আমি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করি এবং সর্বদাই আমরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের পক্ষে কথা বলি। সেটা আমরা গত সরকারের আমলেও যেমন করেছি এবং সেখানে প্রত্যেকটি যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটির বিপক্ষে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ কর্মসূচি করেছি, ফেসবুকে বলেছি, সমস্ত জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ জারি রেখেছি। এই সরকারের এই সময়েও কিন্তু যতগুলো হিন্দুদের উপর যেখানে আক্রমণ যা হচ্ছে সাম্প্রদায়িক, সেগুলো কিন্তু আমরা প্রতিবাদ করি। আমি সংখ্যালঘু অধিকার কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব মনে করি। তো আমরা তো আজকে আপনারা জানেন যে গোপালগঞ্জ বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে হিন্দু অধ্যুষিত একটি জেলা। তো সেখানে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একটি রাজনৈতিক ঘটনা, কিন্তু এই রাজনৈতিক ঘটনার অভিঘাতে দেখা যায় আমরা সন্ধ্যার পর রাত্রের পর থেকে শুনলাম যে অনেক তল্লাশি করতে যে অনেক হিন্দু পরিবারে যাচ্ছে এবং প্রচুর অনেকেই আতঙ্কিত হয়ে আমাকে ফোন করেছে যে কি অবস্থা। তা আমি সেই প্রেক্ষাপটে আমি একটা পোস্ট দিই যে গোপালগঞ্জে হিন্দুদের কি অবস্থা, যারা জানেন একটু কমেন্টে জানান। স্বাভাবিকভাবে আমরা যেহেতু সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করি, আমরা তো জানতে যে ওই জায়গায় কি অবস্থা, ওই জায়গায় হিন্দু সম্প্রদায় এটুক কি আমরা বুঝি না যে ওটা একটা রাজনৈতিক ঘটনা ঘটছে। কিন্তু এই রাজনৈতিক ঘটনা দিন শেষে তো সকল রাজনৈতিক ঘটনারই ভিকটিম হয় হিন্দু সম্প্রদায়, এটা তো আমরা জানি। তার ওইটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা। তো সেখানে দেখলাম ইরফাত ইব্রাহিম নামে এক ব্যক্তি আমার এই পোস্টের উপরে একটা ক্যাপশন দিয়ে পোস্ট করেছে। সেখানে সে লিখছে, ঠিক আছে, মারামারি হলো রাজনৈতিকভাবে, এই লোক এটাকে সংখ্যালঘু হিসেবে দাঁড় করাতে যাচ্ছে। আরে বাবা, আচ্ছা ঠিক আছে। তো সেইখানে আপনি দেখুন, আমি কিন্তু এখানে কোনো মন্তব্য করি না ভালো মন্দ, তারাই সংখ্যালঘু ইস্যু বলে দিচ্ছে, আমি শুধু হিন্দুদের কি অবস্থা জানতে চাইছি। দেখেন, তারপরে এই লোক আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন আমাকে বলছে আমি নাকি আওয়ামী লীগের এজেন্ডা, এবং আপনারা জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম, অনেক ভিডিও আপনারা দেখেছেন। এবং তারপরে বলতেছে আলিফ হত্যার অন্যতম প্ল্যানার। ভাই, এই যে আলিফের কি নাম জীবনে আমি শুনেছি বলেন? এমনকি আলিফ মারা যাওয়ার পরের দিন ঢাকেশ্বরীতে সেদিন একটা প্রেস কনফারেন্স, তখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছে, আমি তখনও জানি না যে একজন মারা গেছে, কারণ আমি এর আগের দিন শাহবাগে আমি আহত ছিলাম। আমি সেখান থেকে যাই এবং খুবই কষ্ট হয়। এবং এই ভিডিওগুলো কিন্তু পরের দিনে যে প্রেস কনফারেন্সে যে অনেক কষ্ট করে আমি পিঠও সোজা করতে পারি না, যেহেতু পিঠে জখম হয়। বিভিন্ন এখনও গুগল সার্চ করলে পরে সেই ভিডিওগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখবেন। তাহলে এরা, এই যে ইরফাত ইব্রাহিম ভাই, আপনার চেহারাটা দেখলে মনে হয় যে তো একটা ধর্মের লেবাসে আছেন, কোন একটা ধর্মের লেবাসে। তাহলে আপনি এত বড় মিথ্যাবাদী প্রতারক কেমনে হলেন ভাই আপনি? যে এবং সেখানে যে আপনি আমাকে বলে ফেললেন যে আলিফ হত্যার অন্যতম প্ল্যানার, তাহলে এত বড় মিথ্যাবাদী ভাই, আপনাদের কি সৃষ্টিকর্তার ভয় নাই? যে একজন মানুষকে মন চাইলো, একজন মানে হিন্দু সম্প্রদায়ের যে আজকে কি অবস্থা, আজকে আমি একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমাকেও সে তার মনে যা চাইলো সেটা দিল। মানে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা সেটাই আপনার কমেন্ট দেখেই বোঝা যায় যে আমরা আজকে কোন পজিশনে আছি। ওই যে আমি বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই আর যাই হই, দেখা যায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একটা টোকাই যতটুকুন স্বাধীনতা আছে অতটুকুন স্বাধীনতা আমার নাই। এই যে দেখেন, আপনার মনে চাইলো, আপনার জিহ্বায় যেটা চাইলো আপনি বলে দিলেন, লিখে দিলেন, কারণ আপনি জানেন আমি কিছুই করতে পারবো না আপনাকে। এই যে ক্ষমতার সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, ক্ষমতার অহংকারে, এইটাই তো প্রমাণ করে যে আপনারা কিভাবে আমাদের উপর এই যে মেন্টালি টর্চার করতেছেন। হ্যাঁ, তো ইন্টারিম সরকার এগুলো পরে ঠরে লিখছে এবং পরবর্তীতে আমি এই লোকটার আইডিতে গেলাম, দেখলাম যে সে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। তার আইডিতে আপনি গেলে দেখবেন, এবং সেটা সম্ভবত এই এনসিপি এগুলোর সাথে, তো সেটা একটা সে সংগঠক। তো আপনি যদি একটা রাজনৈতিক দলের সংগঠন হওয়া, এরকম সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, এরকম সংখ্যালঘু বিরোধী দৃষ্টিভঙ্গি, হিন্দু বিরোধী দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি সংগঠিত করবেন বলেন? এরকম যদি আপনার মনন হয় বিকৃত সাম্প্রদায়িক, আপনি কি করবেন বলেন তো? আপনি পারবেন ক্ষমতার জোরে, হ্যাঁ এখানে মামলা হচ্ছে, যখন দেখবেন যে এখানে মামলা ড্রাফট করতেছে এর নাম দিয়ে দাও, এগুলো পারবেন। আপনি আমাকে ফাঁসাতে পারবেন, বিপদে ফেলতে পারবেন, কিন্তু আপনি নিজের মনে নিজে প্রশ্ন করেন তো, আপনি যে কাজটা করতেছেন সৃষ্টিকর্তা তো উপরে দেখতেছে, সে আল্লাহ হোক, ভগবান হোক, যেই হোক, তাহলে সে তো নিশ্চয়ই আপনি যেটা করবেন প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। তা আপনি যে এই পাপ কাজটি করলেন, আমার নামে যে উল্টাপাল্টা এরকমভাবে দিলেন, আপনিও যেমন অধিকার, আপনিও আপনার ধর্ম নিয়ে যেমন আপনি ভাবেন, আমারও তো আমার ধর্ম নিয়ে ভাবার অধিকার আছে। তাহলে এই সমস্ত মিথ্যাচার করে এগুলো কেন করেন ভাই? আমি বলবো যে আপনার যে এই পোস্টটি এটা ডিলিট করবেন। আর ভালো থাকবেন।